যে কোনো মাদ্রাসাতে 2026-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে। 26-এর নির্বাচনে কোনো মাদ্রাসাতে বুথ করা যাবে না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব, হিন্দুরা সুরক্ষিত নয়, এমনকি মুসলিম মহল্লার উপর দিয়ে হিন্দুরা গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা। তাই হিন্দুদের জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করার দাবি শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। যেখানে মিশ্র এলাকা আছে, 50 ভাগ মুসলিম, 50 ভাগ হিন্দু বা 60 ভাগ মুসলমান মুসলিম, 40 ভাগ হিন্দু, সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে। 21-এ আক্রান্ত হয়েছে, 24-এ আক্রান্ত হয়েছে, 23-এর পঞ্চায়েতেও আক্রান্ত হয়েছে। যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না, লুটের ভোট। 21 এবং 24-এ হয়েছে। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে না হয় তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি। হিন্দুদেরকে, যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে, তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে। ইলেকশন কমিশন কি পারে হিন্দু মুসলিম ভোটার লিস্ট আলাদা করতে? না, ভোটার লিস্ট আলাদা করতে বলিনি। একটা পাড়ায় যেহেতু ডিউ টু ল অ্যান্ড অর্ডার প্রবলেম আপনাকে করতে হবে। আমি বেদবোনা, জাফরাবাদ, মোথাবাড়িতে, এরকম পশ্চিমবাংলার সব জায়গায় আপনি নিরাপত্তা দিতে বাধ্য। আমরা এই কারণে বলেছি যে অরগোবিন্দ দাস, চন্দন দাস বা মোথাবাড়িতে হিন্দু দেখে মারা হয়েছে, হিন্দু দেখে বাড়ি পোড়ানো হয়েছে, হিন্দু দেখে আগুন লাগানো হয়েছে। এখানে র্যাডিক্যাল সিআরপিএফ বাড়িতে বাড়িতে থাকে না। আমরা বুথ প্রিমিস নিয়ে বলছি, প্রিমিসেস নিয়ে বলছি। আপনি 2 কিলোমিটার দূর থেকে আসছেন, একটা বুথে 4 থেকে 5টা মৌজা থাকে। একটা গ্রামের দিকে বুথ সেন্টার থেকে লাস্ট ভোটারের বাড়ি 2, 2.5, 3 কিলোমিটার দূরে থাকে। অনেকটা পেরিয়ে পেরিয়ে আসতে হয়। একাধিক মুসলিম এলাকা, দিনাটা সহ, সিতাই সহ, ভাঙর সহ, আমরা উদাহরণ দিয়ে বলে দেবো, লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে বাচ্চা বাচ্চা ছেলেরা, 10, 12, 14 বছরের ছেলেরা, মহিলারা, তারা ভোট দিতে আসতে দেয় না। আমার বিধানসভা কেন্দ্রে গড়চক্রবেড়িয়াতে 175টা ভোট আছে, হিন্দু ভোট একটা বুথে। 21-এ ভোট দিতে দেয়নি, 24-এও দেয়নি। ভেটুরিয়া বলে একটা জায়গা 2টো বুথ আছে, হিন্দু প্রধান একটা, মুসলিম প্রধান একটা। হিন্দুদের সেখানে মুসলিম এলাকা পেরিয়ে আসতে হয়। আমরা হিন্দু মুসলিমের কথা এই কারণে এনেছি, বাস্তবতার উপর দাঁড়িয়ে প্রোটেকশন দিতে আপনি বাধ্য। আমি যদি 300, 400, 200 ভোটার বলি যে আমি ভোট দিতে যেতে পারবো না, আমাকে আগে ভোট দিতে দেয়নি, আমাকে বিশেষ একটা গোষ্ঠীর লোকেরা, মমতার শান্তির ছেলেরা আমাদেরকে আটকাবে, মারবে। একটা বুথে 400, 450 বাড়ি থাকে, 400, 450 সিআরপি থাকে নাকি? 6 জন 8 জন থাকে, ডবল বুথে 12 জন থাকে। তাদের দায়িত্ব কাজ? তাদের দায়িত্ব এন্ট্রি পয়েন্টে, বুথের এন্ট্রি পয়েন্টে, আর কিছু হলে কিউআরটি যায়। এই যে আপনি অতিরিক্ত বুথের কথা বলছেন, ধরুন এই 175 যারা ভোট দিতে পারেনি, যে জনের কথা বলেন, তাদের যদি আলাদা বুথে নিয়ে যাওয়া হয় এবং ওই বুথ, তাদের হিন্দু মহল্লায় বুথ হবে, সেখানে ধরুন পার্টিকুলার সেফ জায়গায় করতে হবে। আমরা প্রপোজাল দেব, বলবো, আরো চিহ্নিত হয়ে যাবে, আরো তারা চিহ্নিত হয়ে যাবে। তা ভাবতে হবে না। দে ওয়ান্ট, তারা ফ্রিডম চায়, ভোটদার পরিবেশ চায়। সেই পরিবেশটা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন রুল অনুযায়ী কোনো ধর্মের স্থানে বুথ করা যায় না। মাদ্রাসা শুধু স্কুল না, এটা ধর্মীয় স্কুল, এটাই হচ্ছে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।